চেঞ্জ করতে চাই, তাহলে এখানে নামে ক্লিক করার পর আপনার যে নাম সেটা কিন্তু আমি এখানে দিতে পারি। খুব সহজে কিন্তু আমি আমার নামটা দিয়ে দিলাম। দেখুন, নামটা চেঞ্জ করে কিন্তু খুব সহজে আমি আমার নামটা দিতে পারলাম। তো যে কোনো জিনিসগুলো আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখুন, জানুয়ারি 22 টাকা ধরনের জিনিস মুছে ফেলতে হয় এবং নতুন জিনিস অ্যাড করার লাগে। তো এই কাজগুলো করার জন্য আমরা সকলে কি যারা বড় বড় ইউটিউবার রয়েছে বা বড় বড় কাজ যারা করে তারা কি করে, অ্যাডোবি যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো ব্যবহার করে। কিন্তু সেই সফটওয়্যারগুলোতে ফ্রিতে কাজ করা যায় না। তো ফ্রিতে পিডিএফ এডিট করার জন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে আবার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আমি আজকে একদম নতুন একদম একটা সুন্দর ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সেই ওয়েবসাইটটা কি সেটা দেখার জন্য আপনাকে সর্বপ্রথম আহ, যে কোনো মোবাইল অথবা পিসিতে, আপনারা যদি মোবাইল পিসি যেখানেই করেন না কেন, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, গুগল ব্রাউজারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটা বা ব্রেভ ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর আপনার এখানে লিখবেন সেজদা। সেজদা লিখে সার্চ করার পরে দেখুন ঠিক এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার অনলাইন পিডিএফ এডিটর। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপলোড ইওর পিডিএফ ফাইলস। এখানে এই পিডিএফ ফাইলটা আপনাকে কি করতে হবে, যেই পিডিএফটা আপলোড করবেন সেই পিডিএফটা আপলোড করতে হবে এখানে। তো আপনার অনেক সময় কি আছে, যারা হচ্ছে অনলাইনে কাজ করেন তাদেরকে কি দরকার হয় যে বাইবিট বা এ ধরনের বিটগেট এই ধরনের ওয়েবসাইটে আপনারা যখন কেওয়াইসি করতে চান তখন আপনাদের একটা ইউটিলিটি বিলের ডকুমেন্ট লাগে। সেই ডকুমেন্টগুলো আপনারা কি করতে পারেন, একটা নির্দিষ্ট ডকুমেন্ট থেকে আপনার নাম ঠিকানা পাল্টে বিভিন্ন ধরনের এডিট করতে পারেন। তো সেই কাজটা আপনারা এই শেষটা ওয়েবসাইট থেকে করতে পারেন। তো তার জন্য আপনারা কি করবেন, তো বন্ধুরা অনেক বেশি বাজে কথা হয়ে গেছে, তো বেশি বাজে কথা না বলে এখন চলুন দেখি যে কিভাবে আপনারা পিডিএফটা এডিট করবেন। তো এডিট করার জন্য আপনারা এখানে কি করবেন, আপলোডে পিডিএফ ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পিডিএফ ফাইলটা আছে সেই পিডিএফ ফাইলটা এখানে লোড হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। দেখুন, আমি এখন এখানে যেটা ইচ্ছা আমি যেটা চাইবো সেটা দিয়ে কিন্তু এখন এটা পরিবর্তন করতে পারবো। তো এই কাগজটা দিয়েই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কেওয়াইসি যে ভেরিফিকেশন গুলো সেগুলো কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। দেখুন, আমি এখানে যদি নামটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে নামে ক্লিক করার পর আপনার যে নাম সেটা কিন্তু আমি এখানে দিতে পারি। খুব সহজে কিন্তু আমি আমার নামটা দিয়ে দিলাম। দেখুন, নামটা চেঞ্জ করে কিন্তু খুব সহজে আমি আমার নামটা দিতে পারলাম। তো যে কোনো জিনিসগুলো আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখুন, জানুয়ারি 22 টাকে আমি কিন্তু 23 করতে পারবো। তারপরে এখানে অ্যাড্রেস নাম্বার এগুলো হচ্ছে আমি চেঞ্জ করে দিতে পারবো। এগুলো হচ্ছে চেঞ্জ করে দিলে দেখবেন যে ওরা হচ্ছে ধরতে পারে না। তো এইভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। আর ট্রাই করবেন যে অ্যাড্রেস যেখানে যা দিয়েছেন সেগুলো হচ্ছে এখানে একটু মিলাই নিবেন যেন কোনো ধরনের ভুল না হয়। অর্থাৎ যে আপনি এখান থেকে ইস্যু ডেট হয়ে গেল 17 তারিখ, আর আপনার বিল পে ডেট হয়ে গেল হচ্ছে আহ, এটা 22 সালে দেওয়া আছে, আপনার বিল পে হয়ে গেল 24 সালে, তাহলে বলবে যে 2 বছর পরে কিন্তু আপনি কি বিল দিয়েছেন। এই ধরনের কথা যাতে না বলতে পারে আপনারা এটা একটু সাবধানতার সাথে এডিট করবেন। দেখুন, যে কোনো জিনিস আপনি কিন্তু এডিট করতে পারবেন এখানে। আর নামগুলো এডিট করতে পারবেন। তারপরে এখানে কত টাকা এই জিনিস আপনারা সবগুলো জিনিস কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন, কোনো ব্যাপার না। আর এখানে বিষয়টা হচ্ছে আপনারা হচ্ছে ফ্রন্ট অ্যাড করার লাগবে না। আপনি ওটা যেই ফ্রন্টে লেখা ছিল সেই ফ্রন্টে এটা লেখা হয়ে যাবে। আপনাকে কোনো ধরনের ফন্ট অ্যাড করার লাগবে না। দেখুন, এখানে কিন্তু আপনার টাইপ হিয়ার এই লেখাটা চলে আসলো। তো এই লেখাটা আপনারা অনেক সময় লিখতে লিখতে চলে আসতে পারে। তো এই কাজটা আপনারা যখন চলে আসবে এটাকে সিলেক্ট করে আপনারা এখানে ক্যান্সেল করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এটা করার পরে আপনারা হচ্ছে মোবাইল দিয়ে এগুলো করতে পারবেন। এখন আসি যে কিভাবে এটা সম্পূর্ণ করার পরে আপনারা কিভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য আপনারা এখানে দেখুন অ্যাপ্লাই চেঞ্জেস, এখানে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করবেন এবং এখানে অ্যাপ্লাই চেঞ্জ ক্লিক করার পর দেখুন কিছুক্ষণ সময় নেওয়ার পরে এটা এরকম হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে খুব সহজেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে দেখুন, আমি যদি এই পিডিএফটা এখন সিলেক্ট করে দেখুন, আমি যেখানে নাম চেঞ্জ করেছিলাম সেই নামটা কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের পিডিএফ গুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার যে কোনো প্রয়োজনে আপনারা এই ধরনের পিডিএফ গুলো ব্যবহার করতে পারেন। আর আপনার যদি এই বাংলাদেশ পাওয়ার আপনার এই যে ইউটিলিটি বিল যেটা কারেন্টের বিল, এইটার পিডিএফ যেটা আপনার লাগে, তাহলে আমি এটার লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে নিজের মতো কাস্টমাইজ করে এটা বিভিন্ন জায়গায় কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। এতটুকুই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সকলকে।